দক্ষিণ আফ্রিকার দারবান পোর্ট ছেড়ে আসার একটু পরেই আমাদের শিপে একটা হেলিকপ্টার আসে এবং এই লোকটিকে হেলিকপ্টারে করে নিয়ে যায়। আসলে উনি ছিলেন আমাদের শিপের পাইলট। আমি ইতিপূর্বে একটা ভিডিওতে পাইলট সম্পর্কে বিস্তারিত বলেছি। বাণিজ্যিক জাহাজগুলো একটা পোর্টে ভিড়ানো কিংবা পোর্ট থেকে বের করার জন্য সাধারণত সেখানকার লোকাল পাইলট নেওয়া হয়, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে নিরাপদে শিপটাকে পোর্টে ভিড়ান বা পোর্ট থেকে বের করতে সহায়তা করেন। পাইলটরা শিপে আসা যাওয়ার জন্য সাধারণত পাইলট বোট ইউজ করে থাকেন, তবে উন্নত দেশগুলোতে যদি আবহাওয়া একটু খারাপ থাকে, অন দ্যাট কেস বোটের পরিবর্তে হেলিকপ্টার পাঠানো হয় পাইলটদেরকে ট্রান্সফার করার জন্য। আর দক্ষিণ আফ্রিকার উপকূলীয় অঞ্চলে বছরের প্রায় বেশিরভাগ সময়ই খারাপ আবহাওয়া থাকায় এখানে অনেক সময় বোট নিয়ে আসাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কাজেই হেলিকপ্টারই একমাত্র ভরসা। ভিডিওতে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের শিপের তুলনায় এই হেলিকপ্টারের সাইজটা খুবই নগণ্য। কাজেই আমাদের জাহাজের ডেকে এরকম 15-20টা হেলিকপ্টার ল্যান্ড করলেও আমাদের এখানে জায়গা পড়ে থাকবে, কিন্তু আমাদের জাহাজের ডেকে বিশাল বিশাল ক্রেন থাকায় এখানে হেলিকপ্টার ল্যান্ড করাটা পসিবল না। কাজেই আমাদের শিপে যদিও হেলিপ্যাড আছে, কিন্তু সেখানে হেলিকপ্টার ল্যান্ড না করে হেলিকপ্টার থেকে একটা ওয়্যার এভাবে ঝুলিয়ে দেওয়া হয় এবং ওয়্যারের মাথায় একটা হুক থাকে। সেই হুকটা পাইলটের কোমরে আরও একটা বেল্ট থাকে, সেই বেল্টের সাথে কানেক্ট করে এভাবে উইঞ্চের মাধ্যমে উপরে উঠিয়ে নেওয়া হয়। আর পাইলটদের ট্রান্সফার করা ছাড়াও আমাদের শিপে আরও অন্যান্য কারণে হেলিকপ্টার আসতে পারে। এই যেমন শিপে কেউ যদি এক্সট্রিম লেভেলের সিক হয়, অসুস্থ হয়, অন দ্যাট কেস হেলিকপ্টার এসে এভাবে অসুস্থ রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি এর আগেও শিপে হেলিকপ্টার অপারেশন পেয়েছি, কিন্তু এই শিপে এই প্রথম, এবং বেশ ভালো করে ভিডিও ধারণ করার সুযোগ পেয়েছিলাম, কাজে আপনাদেরকেও দেখাইলাম। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আবার হেলিকপ্টার বা বিমানের পাইলট এবং শিপের পাইলটকে গুলিয়ে ফেলবেন না। দয়া করে আমার আরও একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা এনজয় করলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।